এরপরে প্রশ্ন হলো ওযু করার সঠিক নিয়ম কি? সহিহ হাদিস মতে একটু দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ওযু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন। প্রথমে 2 হাতের কবজি 3 বার পানি নিয়ে ধৌত করবেন। এরপরে 1 কোষ পানি নিয়ে কুলি করবেন। অনেক উলামায়ে কেরাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে, নাকে পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু নাক দিয়ে টান দিবেন। আর অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে আহনাফ, এটাকে আলাদা করে, অর্থাৎ কুলি করবেন 3 বার, এরপর নাকে পানি আলাদা দিতে বলেছেন। তো যাই হোক, কুলি করবেন। কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসওয়াক করবেন। কি করবেন? ওযুতে মেসওয়াক, এটা হারায় যাওয়া সুন্নাত, এটা আমরা বেশিরভাগ মানুষ করি না এখন, অথচ গুরুত্বপূর্ণ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করা। এজন্য মেসওয়াক করবেন। এরপরে নাকে পানি দিবেন। নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন। তাহলে একটু হলো পানি দেওয়া আর হলো ঝেড়ে পরিষ্কার করা। এটা অনেকে করেন না, একটু ভালো করে করবেন। কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাঁশির ভিতরে শয়তানের অবস্থান থাকে, এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে, কষ্ট হবে, এরকম না। হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানি ভিতরে দেওয়া যায়, এরপরে নাক পরিষ্কার করবেন। যাই হোক, এরপরে কুলি, নাকের পানি শেষ, মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত, পুরো বর্ডারে সব জায়গায় যাতে পানি লাগে। পানি অপচয় করবেন না, টেপ ছেড়ে রাখবেন না। ওযুতে পানিটা নিয়ে এরপরে ভালো করে ধুয়ে 2 হাতে ডলবেন যাতে শুকনা না থাকে। এরপরে ডান হাত কনুই সহ, শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে, এদিকে অনেক সময় শুকনা থাকে, শুধু এরকম পানি দিয়ে চলে গেলেন, ওযু অনেক সময় হয় না। এই জন্য ভালো করে কি করতে হবে? ডলতে হবে, বিশেষ করে শীতের সময়। এরপরে মাথা মাসা, ভিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন, সাথে এই কানও মাসে করবেন। মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে টান দিবেন। হাতের এই অংশ ব্যবহার হবে, গোড়ার অংশ বাদ থাকবে। এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন। একবার নিবেন, আরেকবার টান দিবেন, তাতে 2 হাতের 2 অংশ ব্যবহার হয়ে যাবে, পুরো মাথা মাসে হয়ে যাবে। আর আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন, শেষ। এরপরে ডান হাত, ডান পাও 3 বার, বাম পাও 3 বার ধুয়ে ফেললেন। পায়ের আঙ্গুলি, পায়ের গিরা, পায়ের গোড়ালি, এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে। নবীজি বলেছেন ওয়াইল লিল আকাব মিনান নার, পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। অতএব এভাবে আমরা ওযু করব। আর শুরুতে বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর শেষে কালিমা শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমা শাহাদা পাঠ করে, নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে। এজন্য ভাইরা, এটাকে আমি বলি জান্নাতের 8 দরজার কমন রিমোট। উত্তম রূপে ওযু করে শেষে কালিমা শাহাদা পাঠ করা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর ওযুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলোতেই প্রায় একরকম, আসবিগুল ওযু, তোমরা ওযুকে ভালো করে করো, উত্তম রূপে করো। এজন্য ভালো করে ঢোলে এই চিপা টিপা, আঙ্গুলের চিপা, পায়ের গিরা, গোড়ালি, পায়ের চিপা, আঙ্গুলের নখের চিপা, এগুলো ভালো করে ডলে পানি পৌঁছাইতে হবে। শুকনা থাকলে ওযু হবে না।